নমস্কার বন্ধুরা, ভাত বা রুটির সাথে চেটেপুটে খাওয়ার জন্য একদমই কম তেল ও প্রায় বিনা মশলায় ও সহজ পদ্ধতিতে বানানো কাঁকরোলের দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ কালো জিরে আর হাফ চামচ কুচনো রসুন ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নিয়েই দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, শুধুমাত্র 30 সেকেন্ড মতো হালকা করে ভেজে নিয়ে একটা এইভাবে কেটে রাখা আলুর টুকরো মিশিয়ে মিনিট দুয়েক ভেজে নেব। তারপর এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে আলুর টুকরোগুলোকে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এবার এতে এইভাবে কেটে রাখা 3টে কাঁকরোল মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভাজার পর এগুলো একটু মজতে বা নরম হতে শুরু করলে দিয়ে দিলাম আধখানা ছোটো সাইজের টমেটো কুচি এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিবর্তে এই রেসিপিতে আপনারা লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 30 মিনিট আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল, স্বাদ মতো নুন এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন সব উপকরণ মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব, যাতে সবজিগুলো একটু মজে বা নরম হয়ে ডালগুলো সামান্য একটু নরম হয়ে আসে। তারপর ডাল সহ সব সবজি যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য অল্প একটু গরম জলের ছিটে দিয়ে মিশিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না হতে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়ামের থেকেও কমে। আর এর মধ্যে জলের পরিমাণ এই পর্যায়ে বেশি দিলে হবে না, শুধুমাত্র সামান্য একটু জলের ছিটে দিয়েই রান্নাটা করতে হবে, যাতে ডাল ও সব সবজি সিদ্ধ হয়ে গিয়ে তরকারিটা এরকম একটু মাখামাখাই থাকে। আর এই রেসিপিতে ডালগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ডালগুলো সিদ্ধ হয়ে একটু গোটা গোটাই থাকবে, কিন্তু একেবারে গলে যাবে না। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নিলাম ডাল ও সবজি প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। তবে এই রেসিপিতে চিনি দেওয়াটা পুরোই ঐচ্ছিক, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। এরই সাথে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে সব উপকরণ মিশিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।